আবহাওয়ার আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। বেশ কিছু পরিবর্তন শুরু হয়েছে। ইতিমধ্যেই ঠান্ডা বাড়তে শুরু করেছে বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাব কমতে শুরু করেছে এবং তার ফলে মেঘলা আকাশও অনেকটাই কমে গেছে। দক্ষিণবঙ্গের আকাশ পরিস্থিতি আগামী কয়েকদিনে শুষ্ক থাকবে এবং এর প্রভাবে ঠান্ডা প্রবেশে বাধা থাকবে না। তাই জোরালো ঠান্ডা বাংলায় প্রবেশ করবে, শীত থিতু হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঠান্ডা পাওয়া যাবে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও ঠান্ডা বজায় রয়েছে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা কমবে, অর্থাৎ কাঁপানি ঠান্ডা বাংলায় তুলনামূলক বেশি হবে দক্ষিণ বাংলায়। এদিকে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতেও তাপমাত্রা কমতে পারে। শৈত্যপ্রবাহ উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুরু হচ্ছে। এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। তবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা আমাদের বাংলায় কোথাও কোথাও সকালের দিকে দেখা যেতে পারে। তবে বেশিরভাগ এলাকায় বেলার পর থেকেই প্রায় পরিষ্কারই থাকবে। বেশিরভাগ সময় পরিষ্কারই পাওয়া যাবে, রোদের দেখাও মিলবে। মেঘলা আকাশ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। যত দিন গড়াবে সেই পরিস্থিতিটা আরোই কিন্তু প্রগাঢ় হবে। চলুন আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আর আপনাদের বলে রাখি, ঘূর্ণিঝড় দ্বিতীয়ার যে শেষ অংশ বা যেটুকু অবশিষ্টাংশ রয়েছে সেটা ইতিমধ্যে নিম্নচাপের রূপ নিচ্ছে শক্তি ক্ষয় করতে করতে। তা কিন্তু তার ফলে এখনও কিছুটা ঝড় বৃষ্টি বা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ ভারতে চলছে এবং সেটা চলবে। তবে মৎস্যজীবীদের সতর্কতাগুলি এবারে উঠে যাবে এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। চলুন আমরা প্রথমে দেখিয়ে দিই কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তারপর আমরা এখান থেকে শুরু করব। ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দেবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখন নজর দেব 3 ডিসেম্বর সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। আপাতত শুধুমাত্র দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকবে। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতই মূলত দেখা যাবে। আপাতত 4 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে। তো ওইগুলো নিয়ে আর বলছি না। আর তাপমাত্রা নিয়ে যে খবরটা জানিয়েছে, নতুন করে বেশ কিছু তথ্য জানিয়েছে। তাপমাত্রা কমা, ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ, এগুলো নিয়ে একটু বলে দিই যে ইতিমধ্যে আমাদের উত্তর পশ্চিম ভারতের উত্তরপ্রদেশের দিকে 2 থেকে 3 ডিগ্রি ধীরে ধীরে নামবে। আর আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতে এই এলাকাতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমা শুরু হয়েছে, এই পর্যন্ত কমবে। ইতিমধ্যে সেটা কমা শুরু হয়েছে। এর পাশাপাশি 2 দিন পর থেকেই আমাদের উত্তর পূর্ব ভারতে অর্থাৎ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই জোনটাতেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যেতে পারে। তবে ঠান্ডা এর থেকে বেশি অনুভূত হবে, কারণ শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে, সেটাও তার প্রভাব একটা থাকবে, সেটা কিন্তু যোগ হবে। তাই তাপমাত্রা যাই কমুক, ঠান্ডাটা কিন্তু আপনাদের বেশি অনুভূত হবে। চাষি ভাইদেরও এই ক্ষেত্রে একটু সতর্কতা নিয়ে মাঠে ঘাটে যেতে হবে, বিশেষ করে সকালের দিকগুলোতে। আর শৈত্যপ্রবাহ আপাতত আমাদের উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং আমাদের রাজস্থানের উত্তর ভাগে এবং ঝাড়খণ্ডেও কিন্তু আসছে। আচ্ছা, ঝাড়খণ্ডে কবে শৈত্যপ্রবাহ আসছে? 6 তারিখ থেকে 7 তারিখ ডিসেম্বর মাসে। এই ঝাড়খণ্ডে যখন শৈত্যপ্রবাহ শুরু হবে, তার মানে আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে জেলাগুলি হু হু করে কাঁপবে, এটা পরিষ্কার। 4 থেকে 6 তারিখের মধ্যে রাজস্থানের উত্তরভাগে এবং 4 আর 5 তারিখের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা কোথায় হবে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আসাম, মেঘালয় এইখানে এবং উড়িষ্যার দিকে 5 তারিখ এবং 4 তারিখে সকালে ঘন কুয়াশা দেখা যেতে পারে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এখানেও 4 তারিখ থেকে 6 তারিখে ডিসেম্বর মাসে ঘন কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা। আমাদের বাংলায় কিন্তু ঘন কুয়াশা নেই, একটু হালকা বা 2-1 জায়গায় মাঝারি মানের কুয়াশা একদম সকালের দিকে দেখা গেলেও বেশিরভাগ অংশটাই সময়ই কিন্তু মোটের উপরে পরিষ্কার থাকবে। হয়তো 1 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে ঝাপসা দেখাচ্ছে, এইরকম হতে পারে, এরকম ব্যাপার। বা কোনো কোনো অংশে হয়তো 200-300 মিটার পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে, তারপর একটু ঝাপসা আকাশ হবে, এইরকম একটা ব্যাপার হতে পারে। কিন্তু সেগুলো একদম সকালের দিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে। এমনিতে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই 4 তারিখ থেকে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। আর ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের শেষাংশ নিয়ে একটু বলেছে, খবর বলে দিই একটু। সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে শক্তি ক্ষয় করে, যেটা উইকেন্ড ইন্টু এ লো প্রেশার এরিয়া, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ থেকে নিম্নচাপের প্রক্রিয়ায় রয়েছে এবং সেটা প্রভাবেই কিন্তু আপাতত আমাদের উত্তর পশ্চিম আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাগুলি রয়েছে। আর এখানে আমাদের ত্রিপুরা এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে হিমালয়ের পশ্চিমভাগে 5 ডিসেম্বর। এর পাশাপাশি
পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পাকিস্তানের উত্তর ভাগে দেখা যাচ্ছে, সংলগ্ন পাঞ্জাবের দিকে। যাই হোক, ওইটা নিয়ে আর বলছি না, দু একটা ছবি দেখে নিন, আমরা পরের ছবিটা দেখাই, তাহলে আরেকটু হবে। এই যে 4 তারিখের দিক থেকে ছবিটা দেখাবো। তো দক্ষিণ ভারতের এই এলাকা পর্যন্ত মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত থাকতে পারে। উড়িষ্যার দিকে জলীয় বাষ্প রয়েছে, ঠান্ডাও আসছে, ফলে কিছু ঘন কুয়াশা তৈরি হতে পারে, সব এলাকাতেও নয়, কিছু কিছু এলাকাতে। আর এই যে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং আমাদের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর জোনের কোনো কোনো অংশে একটু ঘন কুয়াশা, কোথাও একটু হালকা মাঝারি কুয়াশা মিশ্রিতভাবে থাকতে পারে। আর একদম পাতলা পাতলা একটু হালকা কুয়াশা, দু এক জায়গায় একটু মাঝারি ছুঁই ছুঁই কুয়াশা আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, একটু বিহার, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলি হয়ে বাংলাদেশে কিছু অংশে দেখা যেতে পারে। এগুলো কিন্তু 4-5 তারিখ পর্যন্ত চলবে। এরপরে এই যে 5 তারিখের দিকে দেখুন, এই যে শৈত্যপ্রবাহ চলে আসছে আমাদের ঝাড়খণ্ডের দিকে, সেটাই প্রভাব কিন্তু আমরা যেটা দেখবো যে আমাদের সপ্তাহান্তে, যেটা আপনাদের বলছিলাম যে প্রচণ্ড ঠান্ডা কিন্তু পড়বে, কোথাও 10, 11, 12 পর্যন্ত তাপমাত্রা চলে যাবে পশ্চিমের দিকে। ইতিমধ্যেই 12 দশমিক কত আর কি তাপমাত্রা ছিল আমাদের দক্ষিণবঙ্গে, তো সেগুলো কিন্তু আরও নেমে আসতে পারে। তাই কিছু কিছু পার্টিকুলার জায়গাতে তাপমাত্রা 10-এর তলাতেও যেতে পারে, কিন্তু ওভারঅল 12 থেকে ওই 15-র মধ্যেই থাকবে, মানে 12 থেকে 14 কি 11 থেকে 14 এরকম করে গোটা দক্ষিণবঙ্গে থাকবে। আর উত্তরবঙ্গে মোটামুটি ওই 11 থেকে 12-র মধ্যে ঘোরাফেরা করতে পারে। দার্জিলিংয়ের কিছু এলাকাতে, অন্য জায়গা পাহাড়ি অঞ্চলে ঠান্ডা বাড়ে, সেইটা কিন্তু থাকবে। এমনিতেই দার্জিলিংয়ে 5-এর মতো চলছে। চলুন একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর এই তাপমাত্রা সম্পর্কে কি খবর দিয়েছে। তো দেখুন, ইতিমধ্যে 3 তারিখ সকালবেলার যে আপডেটটা ছিল, যে কত তাপমাত্রা রেকর্ড হয়েছে, তো ইতিমধ্যে সকালের দিকে আমরা দেখে নিচ্ছি। মোটামুটি দিনের তাপমাত্রা আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি 25 থেকে 26-এর মধ্যেই ঘোরাফেরা করছে, 26, 27, 28 এরকমই কিন্তু দক্ষিণবঙ্গে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গেও মোটামুটি ওই রকমই প্রায় কাছাকাছি, হয়তো 25, কোথাও হয়তো দেখা যাচ্ছে যে 26, এই কাছাকাছি। দার্জিলিংয়ের দিকে যেমন 15, কোচবিহারে 27 এইরকম। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছু পরিবর্তন রয়েছে। স্টেশনগুলি বলছি, আসানসোলের দিকে 13.9, অর্থাৎ 14 ডিগ্রি নিচে নেমে গেছে। অশোকনগরের দিকে 15.4, বহরমপুর 15.6, বাঁকুড়ার দিকে 14.4, বিষ্ণুপুর 14.4, বর্ধমানের দিকে রয়েছে 14.8। এগুলো সব নেমে নেমে আসবে, 3 ডিগ্রি পর্যন্ত নামবে। আর রয়েছে কোচবিহারে 12.5, দার্জিলিংয়ে 6.4, ডায়মন্ড হারবার 17.1, দীঘা 16.6, জলপাইগুড়ি রয়েছে 13.5, কালিম্পং 11, কলকাতা আলিপুর 17.7, কলকাতা দমদম 16.9 ডিগ্রি, কলকাতা হাওড়ার দিকে 16 ডিগ্রি, এগুলো নেমে আসবে। কলকাতা সল্টলেক 18.8 ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কৃষ্ণনগর নদিয়ার দিকে 15 ডিগ্রি, মালদা রয়েছে 16.2। এর পাশাপাশি মেদিনীপুরের দিকে 16 চলছে, এটাও নেমে যাবে 3 ডিগ্রি মতো, মোটামুটি 13-14 চলে আসবে। মুর্শিদাবাদে 13.3, এটাও মোটামুটি 12, 11.5, 12 চলে আসবে সপ্তাহান্তে। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে 14.4, এখানে অনেকটাই নামবে, 12 তো যাবেই, আবার কোথাও 11ও চলে যেতে পারে, 10ও চলে যেতে পারে। শান্তিনিকেতন বোলপুরে 16.3, এটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে, ইতিমধ্যে তাপমাত্রা আরও নামছে। শিলিগুড়ির দিকে 15.3, দেখুন আমাদের দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনের দিকে সবথেকে কম রেকর্ড করেছে 12.6 ডিগ্রি। তাহলে ঠান্ডা যখন বাড়বে, তাহলে আরও যদি 3 ডিগ্রি কমিয়ে দেওয়া হয়, দেখুন 12 থেকে 3 কমে গেলেই মোটামুটি 9.something চলেই যাচ্ছে, অর্থাৎ এখানে অনেকটাই কিন্তু ঠান্ডা বাড়বে। আমাদের বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা, নদিয়া কিছু কিছু এলাকায়, পাশাপাশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভালো ঠান্ডা কিন্তু পড়বে। আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের শেষাংশ সুস্পষ্ট নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হচ্ছে, যার জন্য চেন্নাই থেকে শুরু করে পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত চালু রয়েছে, এবং এই পুরো এলাকাটাতে একটু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত 2-3 দিন চলবে। তো 2 দিন হয়তো চলবে, তারপরে এগুলো কমে যাবে। আর এই জায়গাতে রয়েছে সতর্কতা ছিল মৎস্যজীবীদের, এখন কিন্তু সেটা এবারে উঠে যাচ্ছে, অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে কোনো দুর্যোগের ব্যাপার নেই, তাই সতর্কতা কিছু থাকছে না, মৎস্যজীবীদেরও ছাড়পত্র মিলে যাচ্ছে। এবারে আমরা দেখে নেব যে এই যে পাতলা পাতলা কিছু মেঘের চাদর আমাদের এখানে তৈরি হয়েছিল, ঝাপসা আকাশ, কিন্তু সেগুলো এবারে আস্তে আস্তে আরও কমে যাবে। ফলে যেটা হবে 2 দিন পর থেকে আমরা দেখব যে এখানে কিন্তু ঠান্ডা বাড়তে পারে, কারণ উত্তর পশ্চিম দিক থেকে যে শৈত্যপ্রবাহ আসবে এবং এখানে কোনো রকমের যে বাধা থাকবে না, সেটাই কিন্তু এখানে পরিষ্কার দেখা যাবে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে মেঘলা আকাশ আর হবে কি হবে না। তো বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকেই মেঘলা আকাশ থাকবে, আর আমাদের বাংলার কোথাও কিন্তু সেরকম মেঘলা আকাশ থাকবে না, অর্থাৎ পরিষ্কার থাকবে। কিন্তু যেটা বললাম, একদম সকালের দিকে কিছু কিছু হালকা মাঝারি কুয়াশা হতে পারে, যেমন
এই যে এইগুলোতে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব কুয়াশা কুয়াশা হবে এই জায়গাগুলোতে। বৃহস্পতিবারের দিকে দেখুন এখানে এই জায়গাগুলো সব এগুলোতে কিন্তু কুয়াশা আসবে, মাঝারি ভারী মাঝারি মানে ঘন কুয়াশা আসবে, আর এগুলোতে আমাদের সেরকম থাকবে না। তাপ এবার উত্তর দিক থেকে একদম শুষ্ক ঠান্ডা বায়ু প্রবাহ হচ্ছে, যার জন্যই কিন্তু শৈত্যপ্রবাহের প্রভাব থাকবে এবং তাপমাত্রা কিছুটা কমতে শুরু করে, যেটা ধীরে ধীরে কমবে। চলুন এবার আমরা একটু তাপমাত্রায় চলে যাই। আর এখানে তো বৃষ্টিপাত যেহেতু কিছু হবে না, তাই ওইগুলো দেখিয়ে লাভ নেই। ইতিমধ্যে আমরা একটা দুটো জায়গায় ক্লিক করে দেখিয়ে দেবো। দেখুন ইতিমধ্যে দেখুন ভালো করে এই কালারটাকে লক্ষ্য করুন। এই যে সকাল 8 থেকে সকালে যে কালারগুলো দেখুন চেঞ্জ হচ্ছে, 10, 11, 13, 14, এখানে 16। এইটা শুক্রবার যখন যাব, দেখুন এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 9, 11, 9, 13, 16 শনিবারে এই ধানবাদের 13টা দেখুন, তাহলেই বুঝতে পারবেন একদম। এখানে দেখুন 11 হয়ে গেল, এখানে 9 থেকে এখানে চলে গেল 11, এইখানে হয়ে গেল 11, রাঁচি 11, জামশেদপুর 11, উড়িষ্যার দিকে 12 থেকে 13, কলকাতা চলে আসছে 15, মুর্শিদাবাদ নদিয়ার দিকে 12 থেকে 13, ঢাকা 15, কুমিল্লা 14, বরিশাল 15, দিকে 13, বালাসোর থেকে দীঘা মন্দারমণি কাঁতি হয়ে সাগরদ্বীপ নামখানা ভেতরের দিকে 14 থেকে 16 মধ্যে, চিটাগং মহেশখালীর দিকে 16 থেকে 19, আর ত্রিপুরার দিকে থাকবে দক্ষিণ আসাম পর্যন্ত 14 ডিগ্রি। আর মেঘালয়ে প্রচণ্ড ঠান্ডা থাকবে, পাহাড়ি অঞ্চলে তো 8 হয়ে যাবে, মোটামুটি 13 থেকে 14, 12 হয়ে যাবে আস্তে আস্তে। দেখুন এবারে রবিবার যখন চলে যাচ্ছি এই তাপমাত্রাটা কোথায় গিয়ে নামছে, 10 হয়ে যাচ্ছে। ভালো করে দেখুন এই যে সপ্তাহান্তে যে কাঁপাবে সেটা আমরা যেটা বলে আসছি সেটাই কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে। একদম 10, 11, 10, 11, 10, 11, 11, উত্তরবঙ্গে প্রায় 11 থেকে 12 মধ্যে থাকলেও দক্ষিণবঙ্গের এই এলাকাটা কিন্তু প্রভাবিত হবে। এই দেখুন ঝাড়খণ্ড এখানে 9, 10, এই যে পুরুলিয়া কিন্তু দেখাচ্ছে 9 ডিগ্রি, অর্থাৎ 10 ডিগ্রির তলায় কিন্তু নামবে। মানে পুরুলিয়ার কিছু কিছু অংশে ওই 8 পয়েন্ট সামথিং, 7 পয়েন্ট সামথিং বা 9 পয়েন্ট সামথিং এগুলো কিন্তু হয়ে যেতে পারে। রঘুনাথপুর, পুরুলিয়া, ঝালদা এই যে জায়গাগুলোতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে। তাই দেখুন 9 ডিগ্রি, 10 ডিগ্রি করে ইতিমধ্যে শো করছে। এই যে বলরামপুর 9 ডিগ্রি, খাতড়া এগুলোতে কিন্তু 11 ডিগ্রি, কতুলপুর, আরামবাগ, বাঁকুড়া 10 থেকে 11 ডিগ্রি থাকতে পারে। এই লাইনটা যেটা রয়েছে আসানসোল, দুর্গাপুর, এই যে পাণ্ডবেশ্বর, এগুলো সবই 11 ডিগ্রি থাকবে। সোনামুখী, এখানে বর্ধমান, গুসকরা, বোলপুরে কিন্তু এখানে ঠান্ডা আরও বাড়বে 10 ডিগ্রি, কাটোয়া 11 ডিগ্রি, সিউড়ি 11 ডিগ্রি। বুঝতে পারছেন তো, এই রকম করে কিন্তু ঠান্ডাটা সপ্তাহান্তে অনেকটাই নেমে যাবে। ধন্যবাদ।